ইরানে লাগামহীন মুদ্রাস্ফীতির প্রতিবাদে 2 সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। বিক্ষোভকারীরা ইরানের বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থার অবসান দাবি করছেন। প্রতিবাদে তারা আগুন দিচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদে, চালাচ্ছে ভাঙচুর। তেহরান কর্তৃপক্ষ এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে আসছে। ইরানের দাবি, বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এবারের জবাব দিতে ইরান জুড়ে রেড লাইন বা চরম সীমা হিসেবে ঘোষণা করে সরকারি সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্ষমতাধর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। শনিবার এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা কৌশলগত অবকাঠামো ও জনসম্পত্তি সুরক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে। শত্রুর ষড়যন্ত্র ভণ্ডুল করতে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বাহিনীটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে গত রাত জুড়েও ইরানের বিভিন্ন স্থানে অস্থিরতা অব্যাহত ছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে আগুন ধরিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা। মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অস্থিরতা দমনে কর্তৃপক্ষ দেশজুড়ে ইন্টারনেট বিচ্ছিন্নতা বজায় রেখেছে। আইআরজিসি জানিয়েছে, গত 2 রাতে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে এবং বেশ কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে। তারা সরকারি সম্পদে অগ্নিসংযোগকেও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। আইআরজিসি বলছে, 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা এবং নিরাপত্তা বজায় রাখা একটি রেড লাইন এবং বর্তমান পরিস্থিতি আর সহ্য করা হবে না। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।